আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি একটা দুঃখের কথাটা হচ্ছে ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী, ওনার হাজব্যান্ড মারা গেছে। উনি 24 ঘন্টার জামিনে আয়শা স্বামীরে দেখে আবার সে কারাগারে চলে গেছে। তো ওনার এবার আবার জামিনের শুনানি হয়েছে। উনি ওখানে দাঁড়ায়া বলছেন যে আমি আর বাড়ি যেয়ে কী করব, আমি এখানে থেকে যাব, কারণ আমি যার জন্য যাব সেই তো নাই। আসলে এটা একটা দুঃখের বিষয়। আমাদের দেশে হিংসাহিংসির রাজনীতি যেন না থাকে, সবাই মিলেমিশে আমরা একসাথে থাকি। কুমিল্লার ভাষায় কথা বললাম, মিল্লা জিল্লা সবাই থাকে। আসলে খারাপ লাগে কথাগুলো শুনলে। সে একটা দল করছে বলে তার কাছে খারাপ লাগছে বা আমাদের কাছে খারাপ লাগছে। দল যে কোনো মানুষ করতে পারে, কিন্তু এই যে তার স্বামীটা সে হারাইছে বা মারা গেছে, কবরে চলে গেছে, তার আল্লাহ জান্নাতবাসী করুক। কিন্তু এই যে দীপুমণি যে দিনগুলা হারিয়ে গেছে, এই দিনগুলো আর ফিরে পাবে না। এটা আসলে তার মনের কষ্ট থেকে বলছে, মনের দুঃখের থেকে বলছে। বিশাল বড় একটা দুঃখ, বিশাল বড় একটা কষ্টের জায়গা থেকে সে বলছে, আমি আর জামিন নিয়ে কী করবো, আমার তো আর কোনো জামিনের দরকার নাই, আমি জামিন যার জন্য নিব সেই তো নাই। সত্যি সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের দেশে যেন রাজনীতির কোনো হিংসা না থাকে, সবাই মিলেমিশে একসাথে থাকি, একসাথে রাজনীতি করি, সবাই যেন দেশটা এগিয়ে নিয়ে যেতে পারে। কেউ যেন কাউকে কষ্ট না দেয়, ব্যথা না দেয়। ভিডিওটা ভালো লাগলে বেশি করে ফলো দিয়ে শেয়ার করে দিবেন প্লিজ। আমি তো একটু ভালোবাসাই চাই আপনাদের কাছে, বেশি কিছু চাই না। ভালো লাগলে আমার ভিডিও